নমস্কার। কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে কথা আর অগ্নি তো বাচ্চাদের সেভ করে নেয়। তো এবার কথার কিন্তু সন্দেহ হচ্ছে লালির উপরে। বলছে আমার মনে হচ্ছে লালি কিছু না কিছু একটা করেছে। বাচ্চারা বলছে ওই লালি দিদি আমাদেরকে ভয় দেখায়। চিকি বলছে আমার মনে হচ্ছে ওই লঙ্কার গুঁড়োটা সেদিন লালি দিদি রেখেছিল। বলে কি, ওরা তো সবাই অবাক। বলে তোমরা এই কথা আগে আমাদের বলনি কেন? আর এদিকে বাড়িতে কর্তা দাদু কর্তা এরা এরা কিন্তু সবাই অপেক্ষা করছে। কর্তা দাদু তো আর পারছে না, কখন আসবে, বললেও নাকি বাঁচিয়ে নিয়েছে, তাহলে কোথায় এরা, কখন, কই আসছে না কেন? কর্তা দাদুকে এতটা চিন্তা করতে দেখে সবাই কিন্তু অবাক হচ্ছে, মানে চিন্তা করছে যে এই করে করে উনি নিজের শরীরটা খারাপ করে মানে বসবেন আর কি। তো এই কথা বলতে বলতে কথাটা চলে আসে। চিকি মাফিন দাদান চলে এসেছি এই বলতে বলতে তারা ঢুকে পড়ে। এবার তো বাচ্চাদের দেখে মানে খুব খুশি হয় বাড়ির সবাই। দাদানও খুব খুশি। বাচ্চাদেরকে তখন বসায় এক জায়গায়, বলছে দাদান মন খারাপ করো না, আমরা একদম ঠিক আছি। মাফিন বলছে ওখানে কত মজা হয়েছে, প্রথমে আমরা মেরেছি, তারপরে পপ সমস্ত গুন্ডাদের মেরেছে, দারুণ মজা হয়েছে। তাই বলছে ভয় নামক কোনো কিছু তো নেই, উল্টে নাকি মজা করে এসছে তারা। কর্তাইদা বলছে হ্যাঁ এই তো, এবার দাদানের মাথা ঠান্ডা হয়ে গেল। তো কর্তাইদা জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল। তো এবার অঙ্কিতরা বলতে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে পরে বলছি, মানে বাচ্চারা সামনে আছে তো তাদের সামনে আলোচনা করাটা ঠিক হবে না। তখন কর্তাইদারা বুঝতে পারে, বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অগ্নি এবার সবাইকে কায়দা কানুনে যেতে বলে। ঠিক তেমন করে সবাই চলে যায়। কথা থাকে এখানে। তো কর্তাইদারা এবার আলোচনা করছে বাবা সত্যি কেমন করে কি হয়ে গেল না সব। সে বলছে বাচ্চাদের কি সাহস, হ্যাঁ একটুও ভয় পাইনি। দাদু বলছে সাহস হবে না, আমার দিদিভাইরা ব্রেভ গার্ল। এই বলে দিদিভাইরা তার দাদানকে চুমু খাচ্ছে, দাদান আরো আনন্দ। দিদান বলছে আমি বাদ। দিদানের কাছে তখন দুজনেই যায়। দিদান তখন তাদের খুব আদর করে দেয়। এদিকে কথা কিন্তু চারপাশটা দেখছে, লালিকে কোথাও দেখতে পাচ্ছে না। মনে মনে বলছে লালি কোথাও, মানে কোথায়, দেখা যাচ্ছে না কেন কোথাও। এদিকে দাদুর পায়ের অবস্থা খারাপ, খেলতে গিয়ে সে আর হাঁটু ফেলতে পারছে না, মানে তিনি। তো কর্তাইদা নিয়ে আসছে, বলে কি দুর্ভোগ, কে যে বলেছিল এই বয়সে খেলতে। তখন কর্তা দাদু বলছে যে একসময় মাঠে দাপিয়ে বেরিয়েছি রেনু, নেহাত বয়সটা একটু বেড়ে গেছে তাই। তা কেমন খেললাম বলো। কর্তাইদা বলছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, যা খেললেন, যে হাঁটু নড়ছে না আর। বলছে ড্রয়ারে একটা বাম ছিল না, বলে হ্যাঁ এই তো এখন বাম দেখো, তারপর শেক দাও। এই দুর্ভোগগুলো এখন আমাকেই সইতে হবে। তুমি তো কি দরকার ছিল খেলতে যাওয়ার, তুমি তো আম্পায়ার হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে থাকতেই পারতে, তাহলে তো হাঁটুর আর এই অবস্থা হতে হতো না, এই দুর্ভোগও সইতে হতো না। কর্তাদু বলছে আমার যতটা না মানে ব্যথা হাঁটুতে হচ্ছে, তার চেয়ে বেশি ব্যথা মাথায় হচ্ছে তোমার বকবকানিতে। বলে হ্যাঁ সে তো হবেই, আরো যাও খেলতে যাও, তোমার তো যত রাজ্যের ওই নাতি নাতনিদের সাথে প্রতিযোগিতা, তাই না, আর যত দুর্ভোগ এখন আমাকেই ভুগতে হবে। বলছে প্রতিযোগিতা ওদের সাথে, হ্যাঁ ওরা আমার সাথে পেরেই উঠবে না, তাই বলছে। তখন দেখা যাচ্ছে বাচ্চারা সব মানে বরফ নিয়ে এসছে, পায়ে লাগাতে বলছে ঠিক হয়ে যাবে। তো তাদেরকে তো আদর করে দিচ্ছে তাদের দাদু দিদা। আবারও তো মানুষগুলোর এতটা চিন্তা। চিকি বলছে ওইটা লাগানোর পরেই চুন হলুদটা লাগিয়ে দেবে, বলছে তাহলে সেরে যাবে। কর্তাইদা বলছে এই যে কর্তামশাই, এইসব ডাক্তারদের কথা অমান্য করার সাধ্য আছে নাকি তোমার? তো মাফিন বলছে বিগ বিএফ ভালো করে লাগিও। তো কর্তাদু বলছে ছেলে মানে বাবা এইচওএফ ছাড়া ডাকছে না, আর মেয়ে বিগ বিএফ ছাড়া ডাকছে না। তো চিকি বলছে একদম চুপচাপ ঘুমিয়ে পড়বে, কিন্তু এটা লাগিয়ে আর কোনো কথা না, পরে যাতে এসে দেখি ঘুমিয়ে পড়েছো, এই বলে চলে যায় শাসন করে। কর্তাইদারা তো হাসছে। কর্তাইদা বলছে একবারে কথার মতো। তখন মানে দাদান বলছে তো কত ভালো মানুষ হয়েছে ওরা। তো বলছে যে দেখলে তো, রক্তের কোনো ব্যাপার নয়, পালনটাই আসল। চিকি হচ্ছে এই বাড়ির রক্ত, আর মাফিন হচ্ছে এই বাড়ির হৃদয়। তাই বলছে বলছে এই দুটোর একটাকে বাদ দিয়েও তুমি বাঁচতে পারবে না। এবার মায়ের কাছে মানে এই বাড়ির কল্যাণের প্রার্থনা করছে কর্তাইদা, যাতে এতে আর কারো নজর না লাগে। এবার তো বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে কথা অগ্নি দুজনেই। তো কথা মাফিনকে সামলাচ্ছে আর অগ্নি চিকিকে সামলাচ্ছে। এবার মাফিন চিকিকে চিমটি কাটছে, বলে এই দেখো চিমটি কাটছে। তখন বলছে মাফিন তুমি দুষ্টুমি করছো কেন। কথা বলছে। অগ্নি বলছে ঠিক আছে, চিকি তার মায়ের কাছে ঘুমাবে, কথা মায়ের কাছে, আর মাফিন মানে মাফিন তার কথা মায়ের কাছে ঘুমাবে, চিকি আমার কাছে ঘুমাবে। তো এই বলে চিকিকে কোলে নিয়ে অগ্নি ঘুম পাড়িয়ে দেয়। বাইরে জুনি বলছে, অঙ্কিত বলছে দেখো আমাদের মেয়ে কত সুন্দর ঘুমোচ্ছে অগ্নির কোলে। জুনি বলছে আমি তো দুজনকে একসাথে কিছুতেই সামলাতে পারতাম না, এই বলে জোরে কথাটা বলে ফেলেছে। মাফিন বলছে জুনি মা, আক্কি কেন এরকম এত জোরে কথা বলছো, আমি ঘুমোচ্ছি না। বলে ও আচ্ছা আচ্ছা, এই বলে কান ধরছে। এবার চিকির মাথায় হাত বোলাতে গিয়ে কথা হাত বোলাচ্ছে, অগ্নিও হাত দেয়, দুজনের হাতে হাত পড়ে। তো দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিন্তু একটা মনোমালিন্য অভিমান চলছে, তাই কেউ কারোর সাথে কথা বলে না, মানে মানে অগ্নি বলতে গেলেও কথা তো বলে না। তো এরপরে কথা আর অগ্নি ওই আক্কিদেরকে ভেতরে ডাকে। তারা বলছে না না বাচ্চারা ঘুমোচ্ছে, ঘুমোক। বলে ওরা ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু হবে না, ভেতরে আয়।
এই বলে ভেতরে এসে এবার তারা সবাই মিলে আলোচনা করছে আর কি লালির ব্যাপারটা। কথা তো পুরো সন্দেহ করছে লালির ওপরে। তো বলছে এই কোনোভাবে যুক্ত নয় তো, এই কোনোভাবে বাচ্চাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়নি তো। অগ্নি বলছে আমরা লালিকে নিয়ে এত গোয়েন্দাগিরি করছি কেন, কাছ থেকে বার করে দিই তাহলেই হলো। তো বলছে না না, এরকম ভাবে তো বার করা যায় না, আগে তো একটা প্রমাণ লাগবে, এইভাবে তো কাউকে হুটহুটাই বলা যায় না। কথা বলছে আমাদেরকে আগে জানতে হবে যে ও কারো দ্বারা চালিত হচ্ছে না তো। তো কথা অঙ্কিত দাকে জিজ্ঞাসা করছে যে মেজো মায়ের খবর কি। তো বলছে জেল থেকে ছাড়া পেয়েছে, শোনা গেছে। বলছে যে জুনি বলছে বাড়িতেও তো ফেরেনি, কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে না। তো কথা সন্দেহ করছে যে লালি কোনোভাবে মেজো মায়ের লোক নয় তো। তো কথা বলছে কি বলছিস তুই। অঙ্কিত বলছে হ্যাঁ হতেও পারে, না হওয়ার কিছুই নেই। এই বলে অঙ্কিত একটু আপসেট হয়ে যায়। তো অগ্নি তাকে বোঝাতে চলে যায়, সামলাতে যায়। আর এদিকে কথা কিন্তু খুব সন্দেহ করছে। জুনি তখন বলছে আচ্ছা এবার বরঞ্চ শুতে যায়, কালকে সকালে আবার উঠতে হবে, তর্পণ করতে যেতে হবে, তাই বলছে। কাল তো মহালয়া, তাই কথা তার মা আর মামার জন্য তর্পণ করতে যাবে। এরপর তো দেখা যাচ্ছে কথারা সবাই তর্পণ করতে গেছে। কথা গেছে, জুনি গেছে, আক্কি গেছে, অগ্নি গেছে, আর এদিকে প্যাটি গেছে, মানে প্রত্যয়। তো প্রত্যয় বলছে যে আমি তো কোনোদিনও করিনি, আসলে মা আমাকে প্রত্যেক বছরই বলে, কিন্তু মানে করিনি আর কি, ভেবেছি এইটা আবার শ্রদ্ধা জানানোর কোনো ওয়ে নাকি, এইভাবেই ছেড়ে দিয়েছি আর কি। কিন্তু এবার তোমাদেরকে দেখে মনে হলো যে না আমিও যাই, কি মনে হলো। তো বলছে আমি কি পারবো, আমি তো করিনি কখনো। তো কথা বলছে হ্যাঁ হ্যাঁ পারবে, কোনো অসুবিধে নেই, পুরোহিত মশাই যেমন করে বলবে তেমন করে করবে, তাহলেই হবে। তো এবার তারা নামছে। অঙ্কিত জুনিকে হাত ধরে নামাচ্ছে, কারণ জায়গাটা যথেষ্ট স্লিপারি। তো অগ্নিও হাত ধরে নামাতে যাচ্ছে কথাকে, কিন্তু কথা হাত না ধরে এমনি একাই নামে। তো অগ্নি মনে মনে বলছে আমি তো তোকে হেল্প করতেই যাচ্ছিলাম, সেটুকু অধিকারও কি আমার নেই। আমি মনে মনে দুঃখ পাই আর কি। তো এবার তর্পণ করছে, পুরোহিত মশাই যেভাবে বলছে। আর কথা তার মাকে খুব মিস করছে এই সময়টাতে, তার মামা যদি পাশে থাকতো খুব ভালো হতো, তার একাকিত্ব বোধ হচ্ছে। তো অগ্নি মনে মনে বলছে আমি জানি তুই কি ভাবছিস, আমি তো যখন তোর মামা চলে গেছিলেন তখন আমি তোর আর জুনির সব দায়িত্ব নেব বলেছিলাম। হ্যাঁ, তোর আর জুনির গার্জেন আমি। তবে জুনির পাশে এখন আক্কি আছে, আর সে খুব ভালো মানুষ, সে একদম বেস্ট পার্সন জুনির জন্য। আর এদিকে তোকে তো আমাকে সামলাতে হবে বল, তবে তোকে আমি ভালো রাখবো, এটুকু কথা দিচ্ছি। তোকে, মাফিনকে, চিকিরকে সবাইকে আমি ভালো রাখবো, মনে মনে বলছে আর কি। ওদিকে প্রত্যয় মনে মনে বাবার কাছে বলছে আর কি যে সত্যি কেন যে আসেনি এতদিন, এখন কথা জুনির জন্য এবার আসার সুযোগ পেয়েছি, তবে খুব ভালো লাগছে। প্রিয় আসতো যদি তাহলে ওরও খুব ভালো লাগতো, তাই বলছে। তো এবার তর্পণ করে ওঠে, প্রত্যয় বলছে সত্যি খুব ভালো লাগলো, এইভাবেও মনে করা যায়, মনটা একদম হালকা হয়ে গেল, একদম হোলি হোলি মনে হচ্ছে। ওদিকে অঙ্কিত বলছে চলো তাড়াতাড়ি বাড়িতে, ওদিকে তো ছোটকা মানে মাফিন চিকি সবাই নিশ্চয়ই তাণ্ডব শুরু করে দিয়েছে। বলে হ্যাঁ চলো চলো। জুনি বলছে, চিকি বলেছে যে জুনিমা আমি কিন্তু মহালয়া থেকে নতুন জামা পরবো। ওদিকে কথা বলছে হ্যাঁ মাফিনও তাই, সব গুছিয়ে রেখেছে। তো এবার সবাই মিলে যাচ্ছে, যেতে গিয়ে কথার পাটা কিন্তু স্লিপ খেয়ে যায়, তখন অগ্নি ধরে নেয়। তখন অগ্নি আর কথা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পর্বটাকে আরও ভালো করে একদম বিস্তারিতভাবে ফুল ভিডিও এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।